আমরা সবাই এক জিনিসই চাই, আমরা চাই বাংলাদেশে ফুটবল উন্নয়ন হোক, বাংলাদেশকে ফুটবলের মাধ্যমে অ্যাটলিস্ট পৃথিবী চিনুক। আজকে শুধু আমি মুখে বললাম এটা হবে না, আমি এটাকে সর্বোপরি কার্যকারিতার মাধ্যমে এটাকে প্রতিষ্ঠিত করতে চাই। মাননীয় মন্ত্রীকে আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয় দেশের ক্রীড়াঙ্গনে হাওয়া বদল। নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকে বাড়াচ্ছে সাহস, মনোবল। শপথ নিয়েই সব খেলাকে একই দৃষ্টিতে দেখার শপথ, সমান গুরুত্ব পাবে সব সেক্টর। আমিনুল হকের আশ্বাসে উচ্ছ্বসিত ক্রীড়াঙ্গন। সেখানে বাদ যায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশনও, তবে বিশেষ কোনো সুবিধা আদায় নয়। নিজেদের পারফরমেন্স আর পেশাদারিত্বেই ফুটবলের উন্নয়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করতে চায় বাফুফে। আমরা রিসেন্টলি দেখেছি লাস্ট 6 মান্থ বা লাস্ট 1 ইয়ার যে হামজা চৌধুরী বা আরও XYZ অনেক ভালো ভালো খেলোয়াড়দের আগমনের কারণে কিন্তু ফুটবলে কিন্তু একটি অন্যরকম একটি প্রাণ ফিরে এসছে এবং এটিকে কাজে লাগাতে হবে। আমরা দেখেন লাস্ট আমাদের ম্যাচ কবে হয়েছে আমি জানি না, আপনারা জানেন কিনা, ভুলে আপনারা মনে আছে কিনা জানি না। সো আমাদের এইভাবে গ্যাপ দিয়ে থাকলে হবে না, আমাদের একটি কন্টিনিউয়াস একটা প্রক্রিয়ার ভিতরে থাকতে হবে। কারণ আমরা চাই যে আমাদের দেশীয় ফুটবল থেকে শুরু করে আমাদের আন্তর্জাতিক ফুটবল সব ক্ষেত্রেই যাতে আমরা এগিয়ে যেতে পারি। আমরা সবাই এক জিনিসই চাই, আমরা চাই বাংলাদেশে ফুটবল উন্নয়ন হোক। আমরা সবাই চাই যে ফুটবলের মাধ্যমে ক্রীড়া যারা খেলে, মানে খেলোয়াড়রা এটাকে পেশা হিসাবে বেছে নেক, অ্যান্ড বাংলাদেশের বাইরে বাংলাদেশকে ফুটবলের মাধ্যমে অ্যাটলিস্ট পৃথিবী চিনুক। আজকে শুধু আমি মুখে বললাম এটা হবে না, আমি এটাকে সর্বোপরি কার্যকারিতার মাধ্যমে এটাকে প্রতিষ্ঠিত করতে চাই। ইতিমধ্যে আমার সাথে হয়তো বা আমাদের সংসদ ভবনে তাবিদ আউয়ালের সাথে দেখা হয়েছিল, ওইভাবে কথা বলতে পারিনি, বাট আমি হয়তো বা আগামী 2 দিন পরেই আমি সেক্টর ওয়াইজ প্রত্যেকটি ফেডারেশনের সাথে বসবো। আমরা মনে করি যে আমরা অতি শীঘ্রই ওদের সাথে বসবো, আমরা বসে আমরা একটা জয়েন্ট প্ল্যান তৈরি করতে চাই। প্রথমবারের মতো কোনো খেলোয়াড়ের হাতে ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব। আমিনুল হক ভালো মতোই জানেন ক্রীড়াঙ্গনের ব্যথা, যেখানে মাঠ বড় একটা সমস্যা। আমরা সরকারিভাবে 3 থেকে 4 বিঘা জায়গা অ্যাকোয়ারের মাধ্যমে আমরা আমাদের এলাকার বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খেলার মাঠ আমরা তৈরি করতে চাই। আমরা যেন যেটা চলমান মাঠ সেগুলো আমরা ব্যবহার করতে পারি ফুটবলের জন্য, আর যেখানে যেখানে খাস জমি পাওয়া যাবে বা সরকারি কিছু জমি আছে যে ব্যবহার করা হচ্ছে না কিছু সংস্থার, সেই মাঠগুলোও আমরা চাই যে ফুটবলের জন্য ব্যবহার করা হোক। চতুর্থ শ্রেণী থেকেই খেলাধুলাকে বাধ্যতামূলক করতে চায় সরকার। স্কুল পর্যায়ে ফুটবল আয়োজনে যা সবচেয়ে বড় সম্ভাবনার নাম। আমরা খেলাধুলার মাধ্যমে আমরা জাতীয় শিক্ষাক্রমে 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে চাই। আমরা স্কুল ফুটবলটাকে শুরু করতে চাচ্ছি, কিন্তু সেই উদ্যোগটা কিন্তু ম্যাস এবং প্রাইমারি এডুকেশন মিনিস্ট্রি নিতে হবে এবং স্কুল বোর্ড নিতে হবে। আমরা হয়তো সহযোগিতা করতে পারবো সেই লেভেলটাতে। সর্বোপরি একটাই চাওয়া, রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন। সেম টাইম আমি চাই না মানে ফুটবলটাকে রাজনীতির ভিতরে আবার এক জায়গায় ঢুকিয়ে দিতে। তা আমরা চেষ্টা করব যে দুটাই জন্য। হাসান সজীব, একাত্তর। রাজনীতি এবং ক্রীড়া।